সংশোধিত যে বাজেটটা করা হয়েছে সরকার, সেই সংশোধিত বাজেটে এনবিআর এর রাজস্ব লক্ষ্যমাত্রাটা দেখতে পাচ্ছেন যে ৫৫,০০০ কোটি টাকা বাড়ানোর পরিকল্পনা করেছে। কিন্তু আমাদের অতীত অভিজ্ঞতাটা বলে যে মূল বাজেটের যে লক্ষ্যমাত্রা থাকে সেটা পূরণ করতেই কিন্তু এনবিআরকে হিমশিম খেতে হয়। এখন এই সামনে আরও নির্বাচন হচ্ছে এবং অর্থনৈতিক গতি কিছুটা মন্থরও রয়েছে, সেই জন্য এই বাড়তি লক্ষ্যমাত্রাটা অর্জন কিভাবে সম্ভব এবং এই লক্ষ্যমাত্রাটা দেওয়া বাস্তবসম্মত কিনা সেখানে একটা প্রশ্ন রয়ে যায়। আমি এখন যদি সরকারি ব্যয়ের দিকে তাকাই তাহলে দেখব যে সরকারি ব্যয়ের ক্ষেত্রে বাস্তবায়নটা হচ্ছে গত 10 বছরের মধ্যে সর্বনিম্ন। 2006 অর্থ বছরের যে প্রথম যে কয়েক মাসে জুলাই সেপ্টেম্বর মাসের যদি আমরা দেখি যে এডিপি বাস্তবায়নের হার 11.5%, যেটা কিনা 10 বছরের মধ্যে সর্বনিম্ন, এবং প্রথম 3 মাসে এটা বাজেটের মাত্র 4.6% হয়েছে। জুলাই সেপ্টেম্বর মাসে এটা গত বছরে ছিল আসলে 11.9%, এবং এই যে বাজেট ইউটিলাইজেশনের কথা বলছি, বাজেট ইউটিলাইজেশন 2026 অর্থ বছরে 13.3% হয়েছে। আর আগে যেটা বললাম যে এডিপির যে খরচটা সেখানেও কিন্তু ব্যয়ের পরিমাণটা কম দেখা যাচ্ছে, এডিপি বাস্তবায়নের পরিমাণটা। এবং এখানে মূল বিষয় এই চিত্রের মধ্যেও দেখতে পাচ্ছেন যে এই সামনে বিশেষ করে ডানে যে জুলাই নভেম্বরে সেইখানে টাকার পরিমাণে যে বরাদ্দ টাকার অধীনে যেখানে সেখানেও কিন্তু কম দেখা যাচ্ছে, সেখানে 10.8% প্রবৃদ্ধি হয়েছে, আর মোটটা হয়েছে যে 11.5%। আর এই দুটোর মধ্যে যেগুলো হচ্ছে বিদেশি অর্থে প্রকল্প সেখানে একটু বেশি এই দুটোর তুলনায়। আমরা বরাবরের মতো বলে এসেছি যে এখানে কোন সমস্যাটা হয়ে থাকে। প্রশাসনিক জটিলতা, প্রকল্প অনুমোদনে বিলম্ব, দরপত্র প্রক্রিয়াটা এটার মধ্যে দেরি হয়, অর্থ ছাড়ে ধীরগতি, এই সবই কিন্তু প্রকল্প বাস্তবায়নে একটা বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। এবং আমরা যদি এখানে আরও দেখি যে কোন মিনিস্ট্রিগুলো কতখানি বাস্তবায়ন করেছে, সেখানেও দেখি যে বড় যেই মন্ত্রণালয়গুলো সেখানে কিন্তু বাস্তবায়নের গতিটা বেশ ধীর হচ্ছে। বিশেষ করে এখানে রোড ট্রান্সপোর্ট, হাইওয়েজ ডিভিশন, পাওয়ার ডিভিশন, সেকেন্ডারি হায়ার এডুকেশন, ওয়াটার ট্রান্সপোর্ট, হেলথ, এই সমস্ত।